হলো ছোট হাতের এবিসিডি হলে আমি তরতর করে বলে যাব, বড় হাতের এবিসিডি হলে আমি আস্তে আস্তে বলবো, বড় বড় করে লেখা থাকে আস্তে আস্তে। যে আমাকে আজকে আয়োজকেরা, তাদের মধ্যে আমার স্নেহাস্পদ ছাত্র আর চাই, বড়রা যারা আছেন মনে করতে পারবেন বিভূতিভূষণ তিনি শুধু পথের পাঁচালী করেননি, অপরাজিত করেছেন, অপসংসার করেছেন। মনে করে দেখুন, আমরা ছোটবেলায় বাংলা বইয়ে পড়তাম, আমাদের সিলেবাসে ছিল। এখনো দেখবেন রাস্তায়, খেয়াল করেন কিনা জানি না, ছোট্ট বাচ্চাকে যখন বাবা মা হাত ধরে নিয়ে যায়, বাবা মা সামনের দিকে তাকিয়ে আছে, ছেলে মেয়ে পেছন, যে এই যে ছোটদের মধ্যে হাত পড়া ছেলে, এই গুণাগুণটা দিন দিন চলে যাচ্ছে, হচ্ছে না। আমরা বিজ্ঞান মঞ্চের 2025 সালে যে অভিজ্ঞা নিয়েছি আমরা, সে অভিজ্ঞায় আজকে পুরস্কার বিতরণের সভা। সারা জেলায় আমরা এই বিজ্ঞান অভিজ্ঞাটা নিই প্রথমত ছাত্রদের বিজ্ঞান মুখস্থ করার জন্য নয়, বৈজ্ঞানিক মানসিকতা গড়ে তোলার জন্য এবং সক্ষমতা বৃদ্ধির জন্য, সমাজে যেটা ভীষণ প্রয়োজন। তাই আমরা যখন প্রথমে রিটিন পরীক্ষা নিই, লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষায় অনেকেই মুখস্থ করে খুব ভালো রেজাল্ট করতে পারে, কিন্তু তার উপর ভরসা করে বিজ্ঞান সচেতনতা এগিয়ে যায় না আমরা মনে করি। সঙ্গে সঙ্গে আমরা প্রথম 40 জন জেলার প্রত্যেক ক্লাসে একটা হিসাব কষে এই 40 জন করে নিয়ে আমরা একটা কোয়েস্ট, হাতে কলমে বিজ্ঞানের মতো কিছু করে আবার পরীক্ষাটা নিই, কোয়েস্ট পরিচালনা করি। এই কোয়েস্ট হচ্ছে সে তার কতটা অনুভব করেছে, তার কর্মদক্ষতা কতটুকু, সেটাও ফুটে ওঠে। এইভাবে সম্মিলিতভাবে আমরা একটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ টপ 10 তৈরি করি এবং পুরো লিস্টটাকে আমরা এইভাবে এগিয়ে নিয়ে যাই। আমরা কয়েক বছর ধরেই নাগাড়ে করে আসছি। এবছরও আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 20,500 অধিক এবং 5 থেকে 10 অবধি। সারা জেলা ফরাক্কা থেকে জলঙ্গি, এদিকে সালার থেকে শুরু করে জঙ্গিপুর, সমস্ত জায়গার বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক এবং আমাদের বিজ্ঞান মঞ্চের সঙ্গে জড়িত যেসব সংগঠক, তাদের উদ্যোগেই এই পরীক্ষাটা আমরা সম্পূর্ণ করতে পেরেছি। আজকে একটা ভীষণভাবে আনন্দের যে বিখ্যাত একজন অধ্যাপককে পেয়েছি, অধ্যাপক শ্যামল চক্রবর্তী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তার নিজস্ব বই আছে প্রায় 300 মতন। তিনি আজকে ছাত্রদেরকে বলছেন, আজকে সেমিনারের বিষয় তার, তিনি বলছেন আমি কেন বিজ্ঞানী হব, এই বিষয়টার উপরে তার বক্তব্য এখন চলছে। আমরা আশা করি আজকের দিনে ফিরে যাবে যে ছাত্রছাত্রী, অভিভাবকরা, তারা আগামী দিনে একজন নাগরিক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে এগিয়ে যাওয়ার পথে কয়েক কদম আগে পা ফেলবে। আর আমার দেশের অবস্থা তো এখন খুব ভয়ানক, প্রতি মুহূর্তে হিংসা, দেশ একে অপরকে সহ্য করতে পারছি না ধর্মের কারণে, বর্ণের কারণে। এইটার ঊর্ধ্বে উঠে মানুষ তার নিজের সমস্যাটাকে বুঝবে, বেঁচে থাকার সমস্যাটা কি, আর বেঁচে থাকতে গেলে কিভাবে বাঁচবে। একে অন্যের জন্য যদি না বাঁচতে শেখে একটা ছাত্র, তাহলে ভবিষ্যতে বড় হয়েও সে শিখবে না। বড় হয়ে যদি বিদ্বেষটাকে নিয়েই বড় হয়, তাহলে দেশটা আর দেশ থাকবে না। শুধু দেশ না, পৃথিবীটাও ধ্বংস হয়ে যাবে। সমস্ত পজিটিভ দিকগুলোকে, মানুষের চেতনাটাকে এবং ছাত্রছাত্রীর তাদের বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা যে মন, সেই মনের সাথে সাথে একটা উদার হৃদয় তৈরি করার লক্ষ্য নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান। কী নাম আপনার? GM নুরুন নবী। আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মুর্শিদাবাদ জেলার সভাপতি। অনেকে হয়তো পড়েছে, সেখানে তিনি এক জায়গায় বলছেন, আমি নামটা না বললে আপনারা হয়তো অনেকে অবাক হয়ে যেতেন, তিনি একাধিক বিষয় একই রকম ভালো লাগে, হতে পারে না। প্রতিটি মানুষের একটা বিষয় থাকবে যেটা তার সব থেকে বেশি, যার অনেকগুলো বিষয় একই রকম ভালো লাগে, হতেই পারে না। এবং প্রফুল্লচন্দ্রের যদি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ প্রত্যেকবারই একটা কোয়েস্ট এর আয়োজন করে। এখানে প্রচুর হাতে কলমে শিক্ষা দেওয়া হয় এবং
প্রচুর ধরনের জিনিস যেগুলো আমরা দেখিনি কোনো দিনও, যেমন বিভিন্ন ধরনের যন্ত্র, বিভিন্ন ধরনের বৈজ্ঞানিকদের আবিষ্কার যে সম্বন্ধে আমরা জানি না, তারা আমাদের এইসব ব্যাপারে জ্ঞান অর্জন করায়। প্রত্যেক বছরই এটা হয় এবং জেলার টপ 40কে বেছে নেওয়া হয় এবং তারপরে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আজকে পুরস্কার বিতরণীর দিন। এছাড়াও বিভিন্ন ধরনের সেমিনার প্রত্যেক বছর এনারা আয়োজন করে। আর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আজ 40-এর দোরগোড়ায় দাঁড়িয়ে। কি শিখতে পারো ওখান থেকে? এখান থেকে আমরা হাতে কলমে বিজ্ঞান শিক্ষা, যেমন নিজের দৈনন্দিন জীবনে বিজ্ঞান, আমরা কিভাবে বিজ্ঞানকে আরও অগ্রগতির দিকে নিয়ে যেতে পারি, ভারতকে আরও বিজ্ঞানের দিক থেকে প্রগতির দিকে আমরা কী করে নিয়ে যেতে পারি সেই সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি। কী নাম তোমার? আমার নাম অয়ন ঘোষ, ক্লাস 10, কৃষ্ণনাথ কলেজ স্কুল। আমরা যদি কোনো কিছু দেখে অবাক না হলে ছোটরা তাকে জানতে চাইবে কেন? কলকাতা তিনি বললেন যে না, যারা ছাত্রদের পড়ায়, মানুষ করে কিনা বলতে পারবো না, যারা ছাত্রদের পড়ায়, একদিন তো সব ছেলেরা সেখানে অনেক বিজ্ঞানের মডেল করেছে, সাজিয়েছে পরপর বিজ্ঞানের মডেল। তা আমি সাধারণত কি করি, ধরুন আমার হাতে সময় থাকলে আমি সব মডেল দেখি, আর হাতে সময় না থাকলে, কম থাকলে একটাও দেখি না। আমার কেউ বলেন একটা দুটো দেখে জানা, আমি বললাম না, ছোট ছোট ছেলেমেয়েরা মডেল নিয়ে বসে আছে, বড়দের থেকে তাদের অভিমান বেশি। সময় না থাকলে আমি একজনের দেখবো, বাকিরা দেখবে যে তাদেরটা দেখছি না, এটা উচিত। আমি ছোটবেলায় আমার এই পাউরুটিটা খেতে ভালো লাগতো, ছোটবেলায় পয়সাও কম ছিল, ওইটাই কিনতে আসছে পাউরুটি খাবে বলে। চলুন নিয়ে যাচ্ছি। এখন এই দৃশ্যটা শুনলেই মুখে হাসি পাচ্ছে, দেখলে বুঝতেই পারেন কিরকম লাগবে। এটা একজন করে বলো, তুমি বলো না। আমরা বিজ্ঞান মঞ্চের দ্বারা আমরা অনেক কিছু শিখি, যেমন কুসংস্কারকে দূর করে বিজ্ঞানকে নিয়ে আমরা বিজ্ঞানের পথে এগিয়ে চলা, তারপরে আমাদের জীবনকে বিজ্ঞানের সাথে কিভাবে যুক্ত করব, আরও কিভাবে জীবনকে আরও অত্যাধুনিক করব, সেগুলো আমরা শিখতে পারি। আর তাছাড়াও আজকে আমাদের একটা সাংস্কৃতিক প্রোগ্রামও ছিল বিজ্ঞান মঞ্চে যে শুধুমাত্র বিজ্ঞান বিষয়ক প্রোগ্রামগুলো হয় সেটা না, সাংস্কৃতিক কিছু প্রোগ্রামও বিজ্ঞান মঞ্চে হয়ে থাকে। কি নাম তোমার? সঙ্গীতা হালদার। আমরা যদি কোনো কিছু দেখে অবাক না হলে ছোটরা তাকে জানতে চাইবে কেন? কলকাতা তিনি বললেন যে না, যারা ছাত্রদের পড়ায়, মানুষ করে কিনা বলতে পারবো না, যারা ছাত্রদের পড়ায়। একদিন তো সব ছেলেরা সেখানে অনেক বিজ্ঞানের মডেল করেছে, সাজিয়েছে পরপর বিজ্ঞানের মডেল। তা আমি সাধারণত কি করি, ধরুন আমার হাতে সময় থাকলে আমি সব মডেল দেখি, আর হাতে সময় না থাকলে, কম থাকলে একটাও দেখি না। আমার কেউ বলেন একটা দুটো দেখে জানা, আমি বললাম না, ছোট ছোট ছেলেমেয়েরা মডেল নিয়ে বসে আছে, বড়দের থেকে তাদের অভিমান বেশি। সময় না থাকলে আমি একজনের দেখবো, বাকিরা দেখবে যে তাদেরটা দেখছি না, এটা উচিত। আমি ছোটবেলায় আমার এই পাউরুটিটা খেতে ভালো লাগতো, ছোটবেলায় পয়সাও কম ছিল, ওইটাই কিনতে আসছে পাউরুটি খাবে বলে। চলুন নিয়ে যাচ্ছি। এখন এই দৃশ্যটা শুনলেই মুখে হাসি পাচ্ছে, দেখলে বুঝতেই পারেন কিরকম লাগবে। এটা আপনি যদি ক্লাসে মনে করেন দেখাবেন ছেলেদের, তাহলে ছেলেমেয়েরা হাসবে না? হাসবে তো, ছেলেমেয়েরা তো রামগরুরের ছানা নয়, হাসবে না কেন? এটা তো আমি এবছর প্রথম, আগেরবার আমি প্রতি বছরই পরীক্ষা দিই, কিন্তু এবছর আমি প্রথম এই টপ 40-এর মধ্যে মানে নাম এসছে আমার। আমি খুব আনন্দিত যে আমার এতজনের মধ্যে আমি 40 জনের মধ্যে অংশগ্রহণ করতে পেরেছি। এছাড়া এই 40 জনের মধ্যে কোয়েস্ট হয়েছে এবং এখান থেকে 10 জনকে বেছে নেওয়া হচ্ছে। জানি না এর মধ্যে আমার নাম থাকবে কি না, তবে মনে হয়, আশা করছি যে থাকবে। সেটা কি শিখতে পারছো এখান থেকে? এখান থেকে আমরা বিজ্ঞানের সমস্ত জিনিস, যেমন দৈনন্দিন জীবনে কেমনভাবে আমাদের বিজ্ঞানকে আরও অগ্রগতির দিকে নিয়ে যেতে হবে সে সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পেরেছি। এছাড়া আমাদের বইয়ে যে সমস্ত জিনিসগুলো দেওয়া থাকে সেগুলোকে এখানে হাতে কলমে দেখানো হয়েছে, যেগুলোকে আমরা হয়তো কোনো বাইরে গিয়ে দেখতে পেতাম, সেগুলোকে এনারা মানে আমাদের সামনে তুলে এনে ধরেছেন। মানে দেখতে পেয়ে আমরা খুবই ভালো, আরও পড়াটাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো।
এছাড়া এখানে যে কুসংস্কার রয়েছে সেগুলোকে কীভাবে মোকাবিলা করতে হবে সেটাও এনারা আমাদেরকে খুব ভালোভাবে করছেন। কী নাম তোমার? সম্পূর্ণ মনে কোন স্কুলে পড়ো? বহরমপুর গার্লস মহাকালী পাশ। কোন ক্লাস? এখন 7, আমি 6-এ পরীক্ষা দিয়ে এখানে 40 জনের মধ্যে হয়েছিলাম। ঠিক আছে বাবু।